নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা এমন রেসিপি বানাবো, কম সবজি থাকলেও চট করে খাওয়া যায়। এখানে কড়াইয়ের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে, জিরে, দুটো শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করেছি, আর টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি গোটা মশলা অ্যাড করেছি, জিরে আর ধনে দিয়ে পরে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটুখানি কষিয়ে নেবো যাতে টমেটোটা গলে যায়। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এদিকে ধনেপাতা আর এটা নিয়েছি পনির, আর নিচ্ছি ক্যাপসিকাম। পনিরটা যদি কম থাকে, মনে করো বাড়িতে অনেক লোক আছে আর পনিরের যদি কম থাকে, তাহলে এরকম একটা সবজি বানিয়ে নেওয়া যায়। রাতের রেসিপি হিসেবে রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ লাগবে। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকামটাকে এরকম ডুমো ডুমো করে, যেরকম চিলিতে কাটা হয় সেরকমই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটুখানি কষিয়ে নেওয়ার পরেই দেখবে মজা। এরপরে চেঞ্জ হয়ে যাবে পুরো সবজির কালার, টেক্সচার সব কিছু। তারপরে এখানে মশলা দিয়েছি, বেসিক মশলায় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছি নর্মাল লঙ্কার মানে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি ঝালটা। তারপর এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম যাতে মশলার তেলটা যাতে ছেড়ে নেয়। একটু জল দিয়েছি আমি এখানে 2-3 চামচের মতো। তারপরে চিনিটাও স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে, কারণ টমেটোতে একটুখানি টক মিষ্টি ব্যাপারটা অ্যাডজাস্ট হবে চিনিটা দেওয়ার পরে। তারপরে এরকমভাবে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো কত সুন্দর কালার চলে এসছে, পুরো একদম রেড, এরকম পুরো মশলাদার গ্রেভি মতো হয়ে গেল। এরপরেই হচ্ছে টুইস্ট। এরপরে দিয়ে দিচ্ছি আমরা এই চুড়ো করে রাখা পনির। হ্যাঁ, এটা কিন্তু ছানা নয়, এটা হচ্ছে পনিরটাকে আমি এরকম গ্রেড করে রেখে দিয়েছিলাম। দিয়ে পরে এরকম ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট। বেশিক্ষণ কিন্তু এই মশলাটা করতে, মানে এই রান্নাটা করতে টাইম লাগে না। হার্ডলি এখানে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা পরিবেশন করে ফেলবে। এরকমভাবে কষিয়ে নিয়ে ভালো করে এবার ঢাকা দিয়ে রাখবো মাত্র 5 মিনিটের মতো। 5 মিনিট দিয়ে ঢাকা দিয়ে দেখবে যখন মশলা থেকে পুরো তেল বেরিয়ে আসবে, তাহলেই বুঝে যাবে আমাদের এটা রেডি হয়ে গেছে। আর কিছুই করার নেই, এখানে একটুখানি ঢাকা বন্ধ করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই পনিরের রেসিপি। বলো তো এই পনিরের রেসিপির নাম কি দেওয়া যায়? তোমাদের হাতেই ছাড়লাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখানে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু পরিমাণে অ্যাড করেছি, 1/2 চামচের মতো। বাস একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। এরকম কালার চলে আসার পরেই ধনেপাতা ছিটিয়ে আমাদের পরিবেশন করে নেব। রুটি, পরোটা সব সাথেই চলবে, রুমালি রুটি বা লুচি, ভালো মানে সব কিছুর সাথেই এটা চলবে। ভাত, ফ্রাইড রাইসের সঙ্গেও এটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ।